ক্লাস এই 7-এর সময় দূরত্ব যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি 15, তার পার্ট 3 ভিডিওটা আমি করছি। পার্ট 2 পর্যন্ত অলরেডি দিয়ে দিয়েছি, তাতে 12 পর্যন্ত দেওয়া আছে। এবার 13 থেকে আমি দেখাচ্ছি। এই যে 13-এর সামটা বলা আছে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের, মানে সেতুর দৈর্ঘ্য 250 মিটার, 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানে আমরা সমাধানটা করব। প্রথমে লিখলাম সমাধান। সমাধান কি হবে? একইভাবে আমরা ডাইরেক্ট লিখব দূরত্ব, আর এখানে আছে সময়। সময়টাকে সেকেন্ডে লিখলাম, আর এই যে দূরত্বটা দেওয়া আছে এটা হচ্ছে মিটার। ঠিক আছে, এবার 250 মিটার লম্বা সেতু, তার মানে 250, তার সঙ্গে লম্বা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150, তার মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্যটাও তো ক্রস করবে, সমান হচ্ছে 400 মিটার। তাহলে সময় কত লাগছে? 30 সেকেন্ড সময় লাগছে। আবার হচ্ছে এই 130 মিটার লম্বা ট্রেন, তার মানে 130 মিটার প্লাস যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মটা কত? 150 মিটার। না, ট্রেনটা হচ্ছে 150 মিটার আর হচ্ছে প্ল্যাটফর্মটা হচ্ছে 130 মিটার। তাহলে 150 আর 130, মানে 130 150, তাহলে যোগ করলে কত হচ্ছে? 280 মিটার। এইটা যেতে কত সময় লাগবে? এখানে একইভাবে এই দুটোর মধ্যে সম্পর্ক হবে সেই সরল সম্পর্ক। ঠিক আছে, এই কথাটা আমরা লিখতেও পারি। গতিবেগ একই থাকলে সময় দূরত্ব সরল সমানুপাতিক হয়। অতএব আমরা এটাকে সরল মানে যা আছে 400/280 ইজিক্যাল টু 30/x। এবার এটাকে যদি আমরা কোণাকোণি গুণ করব, 400 ইন্টু এক্স সমান হচ্ছে 280 ইন্টু 30। তাহলে এক্স সমান কত হচ্ছে? 280 ইন্টু 30/400। ঠিক আছে, তাহলে এইটা যখন কাটাকুটি করব, একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য, মানে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, এইভাবে কেটেছি। 4 একে 4, 4 7 28। ঠিক আছে, তাহলে 7 3 কত হচ্ছে? 21। তাহলে 21 সেকেন্ড সময় লাগবে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কোশ্চিন নাম্বার 13। এবার কোশ্চিন নাম্বার 15, 13-এর পরে 14। 14-এ কী বলেছে? 14-এ বলেছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে। যাত্রী দেখলেন ট্রেনটির প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে। গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে এখানেও আমরা সমাধান কিভাবে করব? সেই ত্রৈরাসিক পদ্ধতি আমি ইউজ করছি, সূত্রের সাহায্যও করা যায়। তাহলে এটা আমি লিখব সময়, সময়টা হচ্ছে সেকেন্ডে, আর দূরত্ব, দূরত্ব এখানে মিটার। তাহলে দেখো এই যে গতিবেগ ঘন্টায় 60 কিমি, ঘন্টায় মানে 60 ইন্টু 60, 3600 সেকেন্ড হয়ে গেল। 1 ঘন্টা, ঘন্টায় 60 কিমি, তার মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়, 60 ইন্টু 60। দূরত্ব কতটা যাচ্ছে? 60 কিমি, 60 কিমি, কিন্তু এটা আমাদের মিটারে যেহেতু করব, 60-এর সঙ্গে 1000 গুণ হবে, 60 ইন্টু 1000। ঠিক আছে, এবার বলেছে 15 সেকেন্ড সময় লাগছে অতিক্রম করতে। তাহলে 15 সেকেন্ডে কতটা যাবে, এইটা আমাদের বার করে নিলে উত্তর হয়ে যাবে। এখানেও সম্পর্ক একইভাবে, সময় আর দূরত্বের সম্পর্ক, সময় দূরত্ব এই দুটো সম্পর্ক সবসময় সরল সম্পর্ক হয়। ঠিক আছে, তাহলে এখানেও আমরা লিখব 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 15 ইজিক্যাল টু 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই এক্স। এবার আমরা কোণাকোণি গুণ করব, 60 ইন্টু 60 ইন্টু এক্স ইজিক্যাল টু 60 ইন্টু 1000 ইন্টু 15। তাহলে এক্স ইজিক্যাল টু কী হচ্ছে? এক্স ইজিক্যাল টু এই যে 60 ইন্টু 1000 ইন্টু 15 বাই 60 ইন্টু 60, এই যে এক্সের সঙ্গে 60 ইন্টু 60 ছিল, এটা এর পাশে আসলে সবসময় ভাগ হয়, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল।
তাহলে এবার কত থাকলো 6, 6 10 60, আর 3 2 6, 3 5 15, 2 5 10, তাহলে কত থাকলো 10 5 50, 50 5 250, তাহলে 250 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন নম্বর, এটা 14 হয়ে গেল, এই যে 14। নেক্সট কোশ্চিন নম্বর হচ্ছে 15। 15-এর যে সামটা আমরা করব, এই দেখো 15-এর সামটা একটু অন্যরকম টাইপের আছে। তবে দেখো তোমরা, একটি ট্রেন 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করেছে। টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ হিসাব করি। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রথমে ট্রেনটি 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য কাছে প্লাস একটা সেতু অতিক্রম করেছে। ঠিক আছে? নিজের দৈর্ঘ্য প্লাস সেতু অতিক্রম করেছে। তাহলে এখানে আমরা লিখব ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে 20 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য, মানে নিজের দৈর্ঘ্য যেটা আমি বললাম, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, এইটা অতিক্রম করেছে। আবার ট্রেনটি 4 সেকেন্ডে অতিক্রম করে শুধুমাত্র কি ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে? এবার এইটাকে যদি আমরা একটু বিয়োগ করে নিই তাহলে কী হবে, ট্রেনটি এটা হচ্ছে 20 থেকে 4 বাদ দিলে 16 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে, আমি তো বিয়োগ করছি, এটা হচ্ছে বিয়োগ। ঠিক আছে? ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে 264 মিটার যাচ্ছে। এবার আমরা একটা টেবিল করব, সময় আর হচ্ছে দূরত্ব। সময় আর দূরত্ব, সময় দূরত্ব যখন আমরা বের করব, তাহলে 16 সেকেন্ড সময় লেগেছে, সময় হচ্ছে 16 সেকেন্ডে কতটা যাচ্ছে 264 মিটার। ঠিক আছে? 4 সেকেন্ডে কতটা যাবে, কারণ 4 সেকেন্ডে তো ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে, তা 4 সেকেন্ডে যাবে এক্স। তাহলে এখানে সরল সেই একই জিনিস, সরল সম্পর্ক। ঠিক আছে? তাহলে আমরা লিখব 16 ইন্টু এক্স ইজিক্যাল টু 4 ইন্টু 264। তাহলে এক্স সমান 4 ইন্টু 264 বাই 16। ঠিক আছে? দেখো 4 4 16, 4 দিয়ে 4 6 24, 4 6 24, তাহলে কত হলো 66 মিটার। তাহলে এটা কিন্তু আমাদের ট্রেনের দৈর্ঘ্য হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত 66 মিটার, কারণ 4 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য গেছে। অতএব আমরা এখানে লিখে দিলাম, অতএব ট্রেনের দৈর্ঘ্য সমান 66 মিটার। ওকে, নেক্সট আবার এই যে 16 সেকেন্ডে গেছে, গতিবেগ বের করতে বলেছে, এটা আমাদের ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার গতিবেগ বার করতে হবে, তাহলে সেটাকে আমরা কী লিখব, একইভাবে সময়, সেটা তো সেকেন্ডে, আর হচ্ছে দূরত্ব। ঠিক আছে? সময় দূরত্ব তো মিটার। একইভাবে 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে এক্স মিটার। ঠিক আছে? এখানেও সেই সরল সম্পর্ক, এটার মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে? তাহলে আমরা লিখব অতএব অর 16/1 ইজিক্যাল টু 264 এক্স। তাহলে কোনাকুনি গুণ করলে 16 ইন্টু এক্স মানে 16x ইজিক্যাল টু 264। তাহলে এক্স সমান 264/16, কাটাকুটি করব। ঠিক আছে? তাহলে 16, 4 4 16, 4 6 24, 4 6 24, আবার 2 দিয়ে কাটবো, 2 2 4, 2 33, তাহলে এটা কত হলো 33/2 মিটার। ঠিক আছে? তার মানে গতিবেগ যদি আমরা লিখি 33/2 মিটার পার সেকেন্ড,
কিন্তু এটাকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে গতিবেগ সমান আমরা কী লিখব? গতিবেগ সমান লিখব এই যে 33/2 ইন্টু 1 ঘন্টা মানে 60 ইন্টু 60 বাই কিলোমিটার মানে 1000। ঠিক আছে, এটাকে কাটাকুটি করব। দেখো দুটো শূন্য নিচে কাটলাম, উপরে দুটো শূন্য কাটলাম। 2 3 6, তাহলে কত হলো? 6 3 18, 18কে 33 দিয়ে গুণ করব। 18 3 54, 18 3 54, 5, 18 3 54 আর 5 59, 59/10 সমান হচ্ছে 59.4 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে উপরের স্টেপটা ছিল, তারপরে এইটা হচ্ছে গতিবেগ। তাহলে এই একটা গতিবেগ অ্যান্সার, আর এই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এই একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এইভাবে বের করে নিতে হবে। নাম্বার 15 হলো। এবার আমরা করব নাম্বার 16। ঠিক একই নিয়মে একইভাবে হবে। দেখো নাম্বার 16 যেটা বলেছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে আর 17 সেকেন্ড অতিক্রম করে। তার মানে 25 সেকেন্ডে 210 মিটার। তাহলে এটাকে আমরাও ঠিক একইভাবে লিখব, ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার সেতু। আবার 17 সেকেন্ড, ট্রেনটি 17 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। ঠিক একইভাবে আমরা এটাকে বিয়োগ করব। এটা বিয়োগ করলে কী হচ্ছে? ট্রেনটি 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে, এটা আমরা মাইনাস করেছি, এটাও মাইনাস করেছি, কেটে যাচ্ছে। এটা মাইনাস করব, তাহলে কত হবে? এটা কেটে গেল। বিয়োগ করব 8 11 10, 10 থেকে 2 গেল 8, 88 মিটার। ঠিক আছে, 88 মিটার কী হলো? 8 সেকেন্ডে গেছে। তাহলে এবার আমরা ঠিক একইভাবে লিখব সময় আর হচ্ছে দূরত্ব। সময় আর দূরত্ব। সময় হচ্ছে 8 সেকেন্ড, দূরত্ব গেছে কতটা? 88 মিটার। তারপরে 17 সেকেন্ডে কতটা যাবে? এক্স। এটাও ঠিক সরল সম্পর্ক, একইভাবে সব সরল সম্পর্ক হবে। অথবা আমরা লিখব 8/17, 8/17 ইজিক্যাল টু 88/x। আমরা এরকম দেখো উপরেও কাটতে পারি, 8 11 88, কোনো চিহ্ন নেই তো। তাহলে কি হচ্ছে? x সমান 11 সঙ্গে 17 গুণ হবে, 11 সাথে 77, 7 হাতে 7, 11 কে 11 সাথে 18, তার মানে 187 মিটার। এই যে 187 মিটার এক্স যেটা বেরোলো, এই 187 মিটারটা আমাদের কী বেরোলো? এটা হচ্ছে দূরত্ব। এই যে দূরত্বের ঘরে এক্স ছিল, এটা দূরত্ব বেরোলো। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব আমরা লিখব, দেখো ট্রেনটির দূরত্ব সমান 17 সেকেন্ডে কতটা গেছে? 122 মিটার। তাহলে এই 187 মাইনাস 122 মিটার। তাহলে ট্রেনটির দূরত্ব মানে ট্রেনটির দৈর্ঘ্য। এটা দূরত্ব না লিখে আমরা লিখব দৈর্ঘ্য সমান হবে, এটা বাদ দিলে 7 থেকে 2 বাদ দিলে 5, 8 থেকে 2 8, হ্যাঁ 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে কত হলো? 65 মিটার। তাহলে একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেল 65 মিটার। আবার দেখো গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগটাকে আমি এই দিকে দেখছি। গতিবেগ হচ্ছে, দেখো সেই একইভাবে লিখব সময় আর হচ্ছে দূরত্ব। ঠিক আছে, সময় হচ্ছে 8 সেকেন্ড, দূরত্ব হচ্ছে 88 মিটার। সময় 1 সেকেন্ড, এটা হচ্ছে এক্স। তাহলে এর সম্পর্কও ঠিক একইভাবে সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখব 8/1 ইজিক্যাল টু 88/x।
এখানেও দেখো 8 একে 8, 8 11 88, তাহলে কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, এক সমান 11 মিটার, এক সমান 11 মিটার। অতএব আমরা লিখব ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ সমান লিখব 11 মিটার পার সেকেন্ড, 11 মিটার পার সেকেন্ড। এটার আবার আমাকে কী করতে হবে, কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমরা লিখব 11 ইন্টু ঘন্টা মানে 60 ইন্টু 60 সেকেন্ড বাই কিলোমিটার মানে 1000। এটা তখন কী হয়ে গেল, কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, মানে কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার এইটা কাটাকুটি করব, একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য, তাহলে আর তো কাটছে না। তাহলে এবার আমরা গুণ করব 6 6 36, 36কে 11 দিয়ে গুণ করব একটু, এই দেখো 36কে 11 দিয়ে গুণ, 1 6 6, 1 3 3, 1 6 6, 1 3 3, 3 9 6, এইটা হচ্ছে আমরা গুণ করে দেখালাম। তাহলে কত হলো, 3 9 6 বাই 10, এই যে 10 আছে, সমান হচ্ছে 39.6 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের ট্রেনের গতিবেগ। এই যে ট্রেনের গতিবেগ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 16। ওকে, নেক্সট 17। তাহলে 17-এ কী আছে দেখো, এই যে 17-এর অঙ্কটা দেওয়া আছে। 17-এ আছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত? তার মানে 21 সেকেন্ডে যতটা যাবে সেটাই হচ্ছে তার সুড়ঙ্গটার দৈর্ঘ্য। তাহলে এখানেও আমরা সেই সমাধান করব কীরকমভাবে, লিখব সময়, এখানে লিখব হচ্ছে দূরত্ব। সময় কত দিয়েছে, ঘন্টায় 48 কিলোমিটার বেড়েছে, ঘন্টায় মানে 60 ইন্টু 60, আমরা সেকেন্ডে করে নিচ্ছি সব সময়। আর এটা কিলোমিটার আছে, 48 কিলোমিটার আছে, তাহলে এটাকে আমরা মিটারে করব। তাহলে 48 ইন্টু 1000 দিলে তাহলে মিটার হয়ে গেল। এবার বলেছে 21 সেকেন্ডে কতটা যাবে, 21 সেকেন্ডে যাচ্ছে এক্স। এখানেও সম্পর্ক সেই একই, সরল। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখব 60 ইন্টু 60 বাই 21 ইজিক্যাল টু 48,000 বাই এক্স। তাহলে দেখো 60 ইন্টু 60 ইন্টু এক্স ইজিক্যাল টু 48,000 ইন্টু 21। ঠিক আছে, এবার তাহলে এক্স সমান কী হচ্ছে, এক্স সমান 48,000 ইন্টু 21 বাই 60 ইন্টু 60, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 6 8 48, শূন্য মানে 80। আর কত কাটছে, 3 2 6, 3 7 21, 2 40, তাহলে 4 7 28, কত হচ্ছে 280 মিটার। তাহলে 280 মিটার যাচ্ছে 21 সেকেন্ডে। এবার ট্রেনটার দৈর্ঘ্য ছিল কত, 100 মিটার লম্বা ট্রেন ছিল, অতএব সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য, অতএব লিখব সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য সমান, এই যে 280, তার থেকে আমরা 100 বাদ দিয়ে দেবো, ট্রেনের দৈর্ঘ্যটা তো বাদ যাবে, এত মিটার সমান হচ্ছে 180 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সুড়ঙ্গ রাস্তায় যে বলেছে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত, সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য 180 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 18। কোশ্চিন নম্বর 18-এ কী আছে, কোশ্চিন নম্বর 18-এ বলেছে ওই যে 15 16 16 17 করলাম, ঠিক 16 15 16 করলাম, ঠিক একইভাবে একটি ট্রেন 10 সেকেন্ডে 100 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করেছে। আর প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নিয়েছে 22 সেকেন্ড। ট্রেনটির দৈর্ঘ্য কত, গতিবেগ কত? তাহলে আমরা লিখব কি, এখানে একইভাবে ট্রেনটি 22 সেকেন্ডে 22 সেকেন্ডে অতিক্রম, ট্রেনটি 22 সেকেন্ডে অতিক্রম করে 150 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানে নিজের দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য। ওকে, আর ট্রেনটি
10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য, এই যে ট্রেনের দৈর্ঘ্য। এবার এইটাকেও ঠিক একইভাবে আমরা বিয়োগ করে নেব। তাহলে এটা ট্রেনটি 12 সেকেন্ডে, এটাও বিয়োগ, 12 সেকেন্ডে অতিক্রম করে 150 মিটার। এই যে ট্রেনের দৈর্ঘ্য কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 150 মিটার, ওকে, 12 সেকেন্ডে 150 মিটার যাচ্ছে। এবার আমরা একইভাবে লিখব সময় আর হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তাহলে সময় হচ্ছে 12 সেকেন্ড, যাচ্ছে কত 150 মিটার, 10 সেকেন্ডে কতটা যাচ্ছে এক্স, ঠিক আছে, 10 সেকেন্ডে এক্স। অতএব আমরা লিখব 12/10, এটাও সেই একইভাবে সরল সম্পর্ক, 12/10 সমান 150/x। তাহলে কোনাকুনি গুণ করলে 12 ইন্টু এক্স সমান 150 ইন্টু 10। তাহলে এক্স সমান কত হচ্ছে 150 ইন্টু 10/12, ঠিক আছে। এটা আমরা কাটাকুটি করব, কত দিয়ে কাটবো, 3 4 12, 3 5 15 মানে 50, 2 2 4, 2 5 10, 2 25 50 হয়। তাহলে 25 5 কত হলো, 25 5 125 মিটার। তাহলে এক সমান 125 মিটার বেরোলো। তাহলে আমরা লিখব অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে 125 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য একটা অ্যান্সার চেয়েছে, এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এবার ঠিক একইভাবে ট্রেনটির গতিবেগ হিসাব করতে বলেছে, গতিবেগ। তাহলে গতিবেগ মানে সেই একইভাবে সময় দূরত্ব, সময় আর হচ্ছে দূরত্ব ঠিক একই। 12 সেকেন্ড সময়ে গেছে হচ্ছে কতটা 150 মিটার, 1 সেকেন্ডে কতটা যাবে এক্স। এখানেও সেই সরল সম্পর্ক, একইভাবে সবগুলো সরল সম্পর্ক। তাহলে 12/1 ইজিক্যাল টু 150/x। তাহলে 12x ইজিক্যাল টু 150, সেই কোনাকুনি গুণ করছি একই নিয়মে, x সমান 150/12। এটা হচ্ছে আমাদের কি মিটার হবে, 2 6 12, 2 75, 3 2 6, 3 25। তাহলে কত হলো 25-এর 2 মিটার। 25-এর 2 মিটারকে আমরা কী করব, কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করব। তাহলে অতএব লিখব আমরা ট্রেনটির গতিবেগ লিখব কত 25/2 মিটার পার সেকেন্ড। এইটাকে যখন আমরা কিলোমিটারে প্রকাশ করব, 25/2 ইন্টু ঘন্টা, 1 ঘন্টা মানে 60 ইন্টু 60 সেকেন্ড, বাই কিলোমিটার মানে 1000, মিটার ছিল, কিলোমিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কি হলো কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। এবার 2 3 6, আচ্ছা একটু দেখো, এই যা জাস্ট ট্রেনের গতিবেগ 25/2 ছিল, সেটাকে আমরা কি করেছি মিটার পার সেকেন্ড ছিল, আমরা কিলোমিটার পার আওয়ারে বের করে নিচ্ছি। তাহলে এই যে 25/2 ছিল মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা যখন কিলোমিটার পার আওয়ার বের করব, তখন হচ্ছে 60 ইন্টু 60 মানে ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড মানে 60 ইন্টু 60 সেকেন্ড, আর কিলোমিটার মানে 1000। এটা কাটাকুটি করেছি, দুটো শূন্য কেটেছি, 2 3 6 কেটেছি। এবার দেখো 5 2 10, 5 5 25, 2 3 6। তাহলে কত হলো 5 3 15, 15 3 45। তাহলে হলো 45 কিলোমিটার পার আওয়ার। আশা করছি ক্লিয়ার হয়েছে। ট্রেনের দৈর্ঘ্য এটা, আর এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে সময় 1 সেকেন্ড দিয়ে বের করেছি, গতিবেগ সবসময় ঘন্টায় বের করানো হয়। এখানে যদি 3600 সেকেন্ড লিখে বের করি, এই জায়গাটায় 3600 সেকেন্ড, একের জায়গায় যদি 3600 লিখে বের করি, তাহলেও কিন্তু উত্তর হবে 3600। কেন 60 ইন্টু 60, 60 ইন্টু 60 মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড হয়, ঠিক আছে। নেক্সট
আর একটা যে অঙ্ক আছে, এই 20 অঙ্কটা হচ্ছে লাস্ট, কারণ 19 অঙ্কে কোনো সংখ্যা বইতে দেওয়া নেই, জাস্ট বক্স করা আছে, নিজেদের মতো সংখ্যা বসিয়ে নিজেরা করে নিতে পারবো। এবার 20 যে অঙ্কটা বলেছে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তাহলে এই যে বলেছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিলোমিটার বেগে এগিয়ে চলেছে। অন্য আর একটি ট্রেন, একটি মেল ট্রেন অন্য আর একটি লাইনে পেছনে পেছনে আর একটা লাইনে, ট্রেনটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে মালগাড়িকে ধরার পর কত সময়ে পৌঁছাবে? দেখো এই একটা রাস্তা আছে, এই একটা ট্রেন লাইন, মালগাড়ি যাচ্ছে, তার ঠিক দুটো রাস্তা আছে, আর একটা রাস্তা আছে এখানে, এই রাস্তা দিয়ে কে যাচ্ছে? মেল ট্রেন যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে মালগাড়ি, আর এটা দিয়ে যাচ্ছে মেল ট্রেন। কতক্ষণে এই মালগাড়িকে ক্রস করে মেল ট্রেনটা চলে যাবে? এক্ষেত্রে কী হবে, যে দুটো ট্রেনের একই রাস্তায় যাচ্ছে, মানে গাড়ি দুটো একই দিকে যাচ্ছে, এটা মনে রাখতে হবে, একই দিকে। আবার বিপরীত দিকে গেলে অন্য নিয়ম, অন্য সূত্র হবে। তাহলে এখানে এই যে ঘন্টায় 33 কিলোমিটার বেগে বলেছে একবার, আর একবার বলেছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে, ঠিক আছে? তাহলে যেহেতু একই লাইনে যাচ্ছে তাই এই গতিবেগটা মাইনাস করতে হবে। একই লাইনে গেলে গতিবেগ মাইনাস, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। একই দিকে গেলে, একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হবে, এটা মনে রাখতে হবে, গতিবেগ বিয়োগ হবে। তাহলে যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগ কী হবে? ঘন্টায় গতিবেগ যেটা যাচ্ছে, গতিবেগ হবে 60 মাইনাস 33, 60 মাইনাস 33, ঠিক আছে? তাহলে কত হবে? এত কিলোমিটার সমান হচ্ছে 27 কিলোমিটার, সমান হচ্ছে 27 ইন্টু 1000, তার মানে 27,000 মিটার করে নিলাম, 27,000 মিটার। এবার ট্রেন দুটি মিলিত হওয়ার পরে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে অতিক্রম করে যাবে, তো তাহলে গতিবেগটা তো দুজনের একই দিকে যাচ্ছে, লম্বাটা একই দিকে আছে, তাহলে দূরত্বটা কী হবে তাদের ক্ষেত্রে? সেক্ষেত্রে দূরত্ব হবে, যে সংখ্যা দুটো দেওয়া থাকবে, যে লম্বা মিটার দেওয়া আছে সেটা যোগ করে দিতে হবে। তাহলে একটা আছে 250 মিটার, ঠিক আছে, 50 মিটার, প্লাস আর একটা ট্রেন আছে 200 মিটার লম্বা বলেছে, 200 মিটার, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? সমান হচ্ছে 400 মিটার, ঠিক আছে, 400 মিটার। ওকে, তাহলে একটি লাইনে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন, একটি লাইনে, এই যে একটি লাইনে এখানে 200 মিটার লম্বা একটা মেল ট্রেন যাচ্ছে, তাহলে তাদের দূরত্বটা এটা হয়ে গেল। এবার আমরা বের করব সেই একইভাবে দূরত্ব আর হচ্ছে সময়, ঠিক আছে? যদি বিপরীত দিকে হতো তাহলে কিন্তু গতিবেগ মাইনাস হতো, সেটা মনে রাখবে। দূরত্ব সময়, তাহলে দূরত্ব হচ্ছে কত? 27,000 মিটার, আর সময় কত লাগছে? 60 ইন্টু 60, কারণ ঘন্টায় গতিবেগ বলেছে তো, 60 ইন্টু 60। এবার দূরত্বটা কত? 400, 250 প্লাস 200, ওটা কত হবে? 450, তাহলে 450 মিটার যাবে এক্স সময়। তাহলে এটারও সম্পর্ক সেই সরল সম্পর্ক, ইচ অ্যান্ড এভরি অঙ্কই সরল, আর গতিবেগ দূরত্ব সময় সব সময় সরল সম্পর্ক হয়, ঠিক আছে? তাহলে অতএব আমরা লিখব 27,000 বাই 450 ইজিক্যাল টু 60 ইন্টু 60 বাই এক্স। এটাকে যদি কোণাকুণি গুণ করব, 27,000 ইন্টু এক্স ইজিক্যাল টু 60 ইন্টু 60 ইন্টু 450, ঠিক আছে, 450। তাহলে এবার এক সমান কী হবে? এক সমান 60 ইন্টু 60 ইন্টু 450 বাই 27,000। তাহলে দেখো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কেটে গেল। এবার 9 দিয়ে কাটছি, 9 3 27, 9 5 45, 3 2 6, তাহলে কত হলো? 6 দুগুণে 12, 12 5 60, 60 কী হলো? সেকেন্ড, কারণ এটা তো সেকেন্ডে অঙ্কটা করছি, 60 সেকেন্ড সমান আমরা লিখে নেব 1 মিনিট।
তাহলে 1 মিনিট সময়ের মধ্যে ক্রস করে চলে যাবে মেল ট্রেনটা মালগাড়িটাকে। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে 1 মিনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই চ্যাপ্টারের আমি সমস্ত অঙ্ক বুঝিয়ে দিয়েছি, করিয়ে দিয়েছি। 19-এরটা করিনি, কারণ কোনো নাম্বার নেই, যেহেতু নিজের মতো করে নাম্বার বসিয়ে করতে হবে। ঠিক আছে, ভালো লাগলে আশা করছি বুঝতে পেরেছ। বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো। সমস্ত অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে।